আমার ভাইয়ের বউটা বিকালবেলা পার্লারে যায় সাজতে, তার মেয়ের অন্নপ্রাশন, সে একটু সাজুগুজু না করলে কি হয়। কিন্তু পার্লারে যাওয়ার সময় আমাকে বলে যায়, বড়দি আপনি কিন্তু বাসাটার দিকে খেয়াল রাখেন সব দিক। ভাই তৃষ্ণা, আমি তোমার সম্পূর্ণ বাসার দিকে খেয়াল রাখছি, কিন্তু তোমার আয়নাটার দিকে আর খেয়াল রাখতে পারি নাই। এই যে দেখো তোমার আয়নার অবস্থা, তোমার ননদিনীরা সেই বিকেল থেকে তোমার আয়নার উপরে যে পরিমাণে অত্যাচার করছে, অবশেষে তোমার আয়না বলতে বাধ্য হয়েছে আমি আর পারতেছি না, এবার আমাকে ছাড়ো। আর এইদিকে তো আমার সেজে বোনের বর দেখেন কি দায়িত্ব পালন করতেছে। আমার 5 নাম্বার বোন আসছে তার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে, তো সেজো বোনের বর সে নিজ দায়িত্বে সবাইকে দেখে শুনে খেতে দিচ্ছে, সাথে কিন্তু আরও একজন ছিল তাকে সাহায্য করতেছিল। এই যে হচ্ছে আমার সেজো বোনের বর, আর এই যে আমার 5 নাম্বার বোন, আর এই যে হচ্ছে আমার 4 নাম্বার বোনের বর। তো দুই ভাইরা মিলে সবাইকে খেতে দিচ্ছিল, আর এইদিকে তো আমরা সাজগোজে অনেক ব্যস্ত। আর এই যে আমার মাসি আর আছে আমার মামাতো বোন, এরা তো আগে থেকেই রেডি, কারণ এদের তো মেকআপের ঝামেলা নাই। ওইদিকে তো তাহাদের প্রচুর পরিমাণে মেকআপের ঝামেলা, সেই বিকাল থেকে চলছে ঘষা মাজা। আমার তো একটু মন চায় মেকআপ টেকআপ দেই, কিন্তু আমি না আসলে সাজতে পারি না অত সুন্দর করে। মন চায় ভীষণ যে ওদের মতো সুন্দর করে মেকআপ দিয়ে একটু সুন্দরী হই। তো এইদিকে দেখেন আমার হাতে একটা চামচ ধরিয়ে দিল আমার ছোটো বোন, বলল আর সাজুগুজু দেখতে হবে না, আর সাজগোজ এখন করতে হবে না, পরে করবা, আগে রান্নাঘরে যাও বাচ্চাদের জন্য সুজি জাল করে নিয়ে আসো। এটা কোনো কথা? দেখেন বড় মাসি হইলে যা হয় আর কি। তো কি করব, আমি এই যে কোনো রকম একটু সাজুগুজু করছিলাম, তো সেই অবস্থায় আসলাম রান্নাঘরে, এসে সুজিটা জাল দিলাম। আর তারপরে অবশেষে আমি একটু আয়নাটা ফাঁকা পাইলাম। বিকেল থেকে কিন্তু আয়না একদমই ফাঁকা ছিল না। তারপরে এই তো অবশেষে আয়নাটা ফাঁকা পেয়ে আর যতটুকু যা বাকি ছিল সাজগোজের সবটা সেরে নিলাম। আর এইদিকে আমার 3 মা, ওরা মনে মনে ভাবতেছিল কি ব্যাপার, বড়রা শুধু নিজেরাই সাজুগুজু করতেছে, আমাদেরকে কখন সাজুগুজু করাবে, এরা এত কেন সাজতেছে। তো শেষ পর্যন্ত সবার সাজগোজ কমপ্লিট হইল, আর আমরাও বের হইলাম। আর এই দেখুন আমারও তৃষা মা, ও ভাবতেছে বড় মাসিমণি আজকে এত কেন সাজুগুজু করছে, আমরা কোথায় যাচ্ছি, আমার মাটা কিভাবে মুখের দিকে তাকাই থাকে। তো আসলে একটা অনুষ্ঠান বাড়িতে তো অনেক আত্মীয় স্বজন থাকে, আর তারপরে বিকাল থেকে সবাই রেডি হওয়া, এক এক করে সব আত্মীয় স্বজনরা আসে, তাদেরকে খেতে দেওয়া, সব কিছু মিলিয়ে কিন্তু অনেক ব্যস্তময় সময় পার করতে হয়। ওইদিকে আমার ভাই বউ গেছে পার্লারে, তারও পার্লারে একটু দেরি হয়েছে। ভাই তো বারবার সেই সেন্টার থেকে ফোন করতেছিল, কেন তোমরা এত দেরি করতেছো, তাড়াতাড়ি এখানে আসো। সবাই চলে আসছি, কি যে তাড়াহুড়া করে আমার ভাইয়ের বউ পার্লার থেকে আসে, আর তারপরে আমরা সবাই একসাথে মিলে সেন্টারে আসি। আর আসার পর শুরু হয় আমাদের মামুনির ফটোশ্যুট।